দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, যেমনটা বলছিলাম যে মুরগি, কাঁচামরিচ এবং বেগুন সহ নিত্যপণ্যের দাম বেশ ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। তো আপনি কেমন দেখছেন বাজার পরিস্থিতি এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আসলে? নুসরাত, বাজারে আমরা দেখেছি প্রস্তাবিত বাজেট হওয়ার পরে যে বাজেটটা হচ্ছে, কিন্তু বাজারে নেতিবাচক প্রভাব না পড়ে আগের যে বাড়তি দামের যে প্রভাব সেটি কিন্তু আছে। একই সাথে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু বাজারের কিন্তু কাঁচা বাজার বিশেষ করে সেই দামটা কিন্তু বেড়েই চলছে। বিশেষ করে এখন মৌসুমি সবজি যেগুলা, বিশেষ করে গ্রীষ্মের সবজি, সেই সবজি কিন্তু কখনোই শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু হাতের নাগালে আমরা দেখতে পাইনি কখনো। বেগুন বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, 120 থেকে 180 টাকা পর্যন্ত। এছাড়া কিন্তু একটি লেগ পিস লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবচেয়ে মধ্যে কাঁচামরিচের তো দাম বাড়তি আছে। এর মধ্যে আমরা মুরগির দামের ক্ষেত্রে যদি দেখি, আমরা গেল কয়েক মাস ধরেই কিন্তু মুরগির দামটা অনেক ক্ষেত্রে ওঠানামার মধ্যে আছে। বিশেষ করে সোনালী মুরগির দাম যেটি আমরা দেখেছি রমজানের ঈদের সময়, যেটি 400 থেকে 420 টাকা পর্যন্ত ছাড়িয়েছিল, সেটি এখন 340 থেকে 350 টাকা এখনও সোনালী মুরগি বিক্রি হচ্ছে। এবং রকম ভেদে কিন্তু এটির পার্থক্যটাও অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি সেটি 170 থেকে 80 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 190 থেকে 200 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এটি কিন্তু প্রতি সপ্তাহে ওঠানামা করছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই যে দাম, ঊর্ধ্বমুখী দাম, এটি বিশেষ করে এখন গরমের সময়, সেই গরমের কারণেই কিন্তু মুরগির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দাম হচ্ছে এবং আমদানি অনেক ক্ষেত্রে কম হচ্ছে এলাকা ক্ষেত্রে। এছাড়া কিন্তু ফার্মগুলোতে, বিশেষ করে ফার্মগুলো, সেই ফার্মগুলো মালিকরা ক্ষেত্রে গরমে অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। এছাড়া যে মুরগির যে খাদ্য আছে, সেই খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মুরগির দাম বেড়ে যাচ্ছে, এমনটা জানিয়েছে। একটি বাস্তবতা বলে রাখি নুসরাত, আমরা চালের বাজারটা দেখেছি এই যে জ্যৈষ্ঠ মাসের সময়, এই সময় কিন্তু একটা ধানের বাজারে কিন্তু কিছু প্রবণতা তৈরি হয় যে দাম কমার ক্ষেত্রে। আমরা এই বাজারটা কিন্তু দাম কমার ক্ষেত্রে তো দেখেইনি, বরং ঊর্ধ্বমুখী দেখেছি। গেল এক মাস ধরে চালের বাজার কিন্তু অনেক ক্ষেত্রে ওঠানামার মধ্যে আছে। 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে নাজিরশাহী চালের দাম, সেটি কিন্তু 8 টাকা পর্যন্ত, এক মাসের ব্যবধানে কয়েক দফায় 8 টাকা পর্যন্ত বেড়েছে। একটু পোলাওর চালের যদি কথা বলি, সেটি মানুষের একটি মেহমান আপ্যায়নের ক্ষেত্রে পোলাওর চাল যে ব্যবহৃত হয়, সেই পোলাওর চালের দামও আমরা দেখেছি গেল এক মাসের ব্যবধানে প্রায় 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা যদি জুনের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত শুরু থেকে যদি দেখি, সেই চালের দাম ছিল 130 থেকে 40 টাকা, সেটি আজকে বাজারে এসে আমরা দেখেছি 175 থেকে 80 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আমরা পাইকারি বাজারেও খোঁজ নিয়েছি, সেখানে দেখেছি যে কয়েকটি পাইকারি বাজারে এটি কিন্তু 65 থেকে 62 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে যে সাধারণ মানুষের যে স্বস্তি, সেই স্বস্তির জায়গাটা কিন্তু আমরা মাছের বাজারে তো ঊর্ধ্বমুখী আছেই। মাছের বাজার, বিশেষ করে যে মাছ, আমরা রুই কাতলা থেকে শুরু করে যে সাধারণ মানুষের তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ হলো সাধারণ মানুষের যে খাদ্য, সেই জায়গাটা আমরা দেখেছি যে 200 টাকা পর্যন্ত প্রতি কেজি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। এছাড়া তো তেলাপিয়া মাছও কিনতে গেলে কিন্তু 180 থেকে 90 টাকা। বিশেষ করে রুই কাতলার যে আমরা দেখি যে 1 কেজি এবং রকম ভেদে যেটি আমরা দেখেছি 280 থেকে 90 টাকার মধ্যে পাওয়া যায়, সেটি কিন্তু এখন 380 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রেতাদের কিনতে হচ্ছে। এছাড়া মুদি দোকানের যদি সামগ্রী বলি, বিশেষ করে পেঁয়াজ, আলুতে কিন্তু একটু স্বস্তি ফিরলেও কিন্তু অন্য অন্য যে নিত্য পণ্য আসে, সেটি কিন্তু আসলে বাড়তি দাম যোগ করেছে, যার কারণে ভোক্তাদের আসলে কিন্তু বাজার থেকে অনেক পণ্য কিন্তু কাটছাট করতে হচ্ছে। নুজহাত, এই ছিল বাজার নিয়ে সবশেষ। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শুনছিলাম রাজধানীর বাজার চিত্র নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান।